চলো আরেকটা মজার গল্প বলি। এটা ইংল্যান্ডের ওটির। আমি বছর তিনেক নর্থ ওয়েস্টে ব্ল্যাকবার্নে কুইন্স পার্ক হসপিটালে কাজ করতাম, এবং তার অনেক অভিজ্ঞতাই আমার প্রথম ইংরেজি উপন্যাস নোয়াতে আমি রেখেছি। যাই হোক, আজকে একটা বিশেষ ঘটনার কথা বলেছি। ওখানে এরমভাবে ওটিটা ছিল, একটা জায়গায় ওটি যেখানে প্রপার, যেখানে অপারেশনটা হয়, তার পাশে একটা অ্যান্টি রুম, ছোট্ট একটা রুম যেখানে অ্যানেস্থেশিয়া দেওয়া হতো, দিয়ে পেশেন্টকে শিফট করা হতো যেখানে অপারেশন করা হবে। এছাড়া বাইরে একটা বড় হলের মতো ছিল যেখানে রিকভারি রুম ছিল, যেখানে অপারেশন হয়ে গেলে পেশেন্টদের প্রপার ট্রলি এনে রাখা হতো, তারা ধীরে ধীরে রিকভার করতো। তো এইখানে একজন স্টাফ একদিন রিকভারি রুমে, মানে একজন নার্স লক্ষ্য করলো একটি ওটি টেকনিশিয়ান, ওটি স্টাফ, পুরুষ মানুষ, তিনি একটি এশিয়ান পেশেন্টকে, মানে ভারতীয় উপমহাদেশের পেশেন্টকে একটা কথা বলছেন, এবং শুনে নার্স খুবই খুবই রেগে গেলেন। মানে এ কি, তুমি ওকে স্টুপিড কাউ বলছো পেশেন্টটাকে? এ কি, এ তোমার এটা কি ধরনের বেয়াদবি? তুমি বলছো আমি কোথায় স্টুপিড কাউ বললাম? বলো হ্যাঁ, আমি এক্ষুনি নিজের কানে শুনলাম যে তুমি স্টুপিড কাউ বলছো পেশেন্টটাকে। অ্যাকচুয়ালি যেসব অ্যানাস্থেটিস্ট, আমাদের প্রচুর ভারতীয় উপমহাদেশের অ্যানাস্থেটিস্ট ডাক্তার ওখানে কাজ করতেন, সারা ইংল্যান্ডে কাজ করে তারা। তো যখন জ্ঞান ফেরানো হয়, তখন আমরা এখানেও বলি চোখ দেখান, জিভটা বার করুন। তো ওখানে হিন্দিতে তাই জন্য বলা হতো, হিন্দি উর্দুতে বলা হতো জিভ দিখাও, জিভ দিখাও। হ্যাঁ, তো সেটা শুনেছে সে, এই ইংরেজ পুরুষ মানুষটি, ওটি টেকনিশিয়ান, ওটি স্টাফ, এবং সেটাকেও পিক আপ করার চেষ্টা করেছে। এবার বাইরে রিকাভারিতে যারা আছে তারা ভাবছে যে ও কি কতটা জাগলো, ঠিক হয়েছে। তো ওকে যখন ডিউটিতে আছে তখন ও এই এশিয়ান পেশেন্ট দেখে ওর সেই হিন্দি জ্ঞানটি ফলাতে চেষ্টা করছে, বলছে জিভ দিখাও, জিভ দিখাও। কিন্তু ওর উচ্চারণে সেটা হয়ে দাঁড়াচ্ছে চিপটিকাও, চিপটিকাও। সেটা শুনতে হঠাৎ একজন ইংরেজ নার্সের লাগছে স্টুপিড কাউ, স্টুপিড কাউ। দারুণ হেসেছিলাম ঘটনাটা শুনে। জিভ খাওয়ের থেকে হয়তো স্টুপিড কাউ বললে পেশেন্টের তাড়াতাড়ি জ্ঞান সত্যি ফিরে যেত। কারণ সে বলবে কি কি বললে, আবার বলে তড়াক করে উঠে পড়তো। হয়তো জিভ খাওয়ার থেকে স্টুপিড কাউ বলাটা সেই হিসেবে, সেই মুহূর্তে বেশি রিকাভারিতে, রিকাভারিকে ত্বরান্বিত করতে পারত। মজার ঘটনা, সত্যি ঘটনা।